এই দুনিয়াতে ভিতরে থাকবেন না, এই দুনিয়ার সাথে অভিনয় করবেন। আপনি যখন স্বামী, স্বামী হিসেবে অভিনয় করুন। আপনি যখন স্ত্রী, স্ত্রী হিসেবে অভিনয় করুন। আপনি যখন সন্তান, সন্তানের অভিনয় করুন। আপনি যখন ডাক্তার, ডাক্তারের অভিনয় করুন। আপনি যখন নেতা, নেতার অভিনয় করুন। আপনি যখন বড় ভাই, বড় ভাইয়ের অভিনয় করুন। অভিনয় করুন, ঢুকে যায়েন না। দুনিয়ার মধ্যে থাকো, দুনিয়ার মাঝে থাকিও না। এটাই হচ্ছে বিধান। তো বুদ্ধিমানরা কি করে, দুনিয়া যেহেতু আল্লাহ দিয়েছেন হায়াত, এটা আত্মহত্যা করা মহাপাপ, সে হাজার কষ্ট আসলেও আত্মহত্যা করে না। সে ধৈর্য ধরে, সে সহ্য করে, সে অভিনয় করে, সে পারফরমেন্স করে, অপেক্ষা করতে থাকে কখন রবের পক্ষ থেকে ডাক আসবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউতের অপেক্ষা করতে থাকে কখন রবের পক্ষ থেকে ডাক আসবে। যেই দিন ডাক আসে সেই দিন ওনারা খুশি হয়ে যায় যে আজকে থেকে আর আমাকে অভিনয় করতে হবে না, আসল জীবনে চলে যাচ্ছি, রিয়েলিটিতে চলে যাব। তখন ওনারা দুনিয়াতে কিছু নিজের জন্য অর্জন করে না, যা করে অন্যকে দিয়ে যায়, মনে আর কষ্ট লাগারও কোনো সুযোগ নাই। যা অর্জন করার দুনিয়ার মধ্যে আখিরাতের জন্য অর্জন করে, জান্নাত ওনারা পেয়ে যায় রবের রহমতে। এই যে একটা সিস্টেম, এই সিস্টেমটা যদি আমরা আপন করে নিতে পারি, আমাদের জীবনের 85% দুঃখ সমাধান হয়ে যাবে। আমি কয়জন? একটা। এখন আছি কোথায়? দুনিয়া। বলে এখন আছি কোথায়? যাব কোথায়? চিরস্থায়ী কোনটা? জান্নাত। আমার যা আছে সব কোথায়? জান্নাতে। বলেন আমার যা আছে তা কোথায়? দুনিয়াতে আমার আপনার কিছু, দুনিয়াতে আপনার আমার কিছু। কামাই আনবেন আপনি, নিয়ে নিবে অন্যজনে। এই পুরুষ জাতিকে আল্লাহ এমন একটা সফটওয়্যার দিয়েছেন, নারী জাতিকে আল্লাহ এমন একটা সফটওয়্যার দিয়েছেন, পুরুষ পুরুষের জায়গায় শ্রেষ্ঠ, নারী নারীর জায়গায় শ্রেষ্ঠ। পুরুষ যা করতে পারে নারীর দ্বারা সম্ভব নয়, নারী যা করতে পারে পুরুষের দ্বারা সম্ভবপর নয়। আবার সেই পুরুষ নারী যখন এক হয়ে যায়, সংসারটা আলোকিত হয়ে যায়। আর একটু জোরে বলেন। কোন নারী পুরুষের মতো পরিশ্রম করতে পারবে? পুরুষের মতো ওজন আলগাতে পারবে? কোন পুরুষ নারীর মতো কষ্ট সইতে পারবে? আরো জোরে বলেন। কোন পুরুষ নারীর মতো ধৈর্য ধরে কষ্ট সইতে পারবে? আপনার আমার সংসারের দিকে তাকান। বাবা, নানা, দাদার সময়ের মধ্যে আমাদের দাদিরা, নানিরা, মারা যদি ধৈর্য না ধরতো, আজকে এতদিন পরিবার কোনোদিন। আমি কেন বলবো, আপনারা বলেন না। আমাদের দাদিরা যদি ধৈর্য না ধরতো, দাদার সাথে রাগ করে চলে যাইতো, আজকে পরিবার থাকতো? পরিবার থাকতো? এই ধৈর্যের পাহাড় বানিয়েছেন আল্লাহ নারীদেরকে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। এই তুলনায় পুরুষটা কখনো ধৈর্য ধরতে পারবে? আপনাকে আমাকে যদি বলা হয়, এ ধর ইটান লইরা 10 মিনিট দিয়ে, শুধু 10 মিনিট না চাই দেয় বুঝিতে 11 মিনিট যা তৈ, পুরুষ মানুষ বলবে যে 11 মিনিট হয়েছে, আমার আর দায়িত্ব নেই, ল তোর ইট তুই ল, আমি চলে যাই। ইটটা কোথায় রাখতে দিছিল? হাতে। আর আমাদের মারা আমাদেরকে 9-10 মাস পেটে রাখছে। আর একটু জোরে বলি, ফেলেও দেয় নাই, বড় মনে করে নাই, অথচ রাতে ঘুমাইতেও পারে নাই। আমি যখন আমার মার পেটে ছিলাম, আপনি যখন আপনার মার পেটে ছিলেন। নারীদেরকে আল্লাহ সহ্যের পাহাড় বানিয়েছেন, ধৈর্যের পাহাড় বানিয়েছেন। বলি সুবহানাল্লাহ। ইসলামের সবচাইতে আমরা কমতি কোথায় গিয়ে পড়ি জানেন? এত ঝামেলা থাকতো না। আমার মাদ্রাসার কোনো ছাত্র ভাই যদি আমার আওয়াজ শুনে থাকেন, কলেজ ভার্সিটির ছাত্র ভাই যদি আওয়াজ শুনে থাকেন, শব্দটা একটু মনোযোগ দিবেন। কোরআন পড়া এক জিনিস, অর্থ করা আরেক জিনিস। কোরআন অর্থ করা এক জিনিস, কোরআন বুঝতে পারা আরেক জিনিস। বুঝ যত বাড়ে সম্পর্ক তত গভীর হয়, বুঝ যত বাড়ে সংসার তত সুন্দর হয়, বুঝ যত বাড়ে ইসলামের আলো তত সুন্দর হয়। যত জামিলা আপনার আমার ভিতরে, সব বুঝের অভাবে। কিসের অভাবে? আর তুই যদি বুঝে বুঝে পড়তে জানিস, তাহলে নিজেও তো ধরা খাবি না, অন্যকেও শিক্ষক হয়ে শিখাতে পারবি। তো কোরআন পড়া এক জিনিস, কোরআন বুঝা একটা জিনিস। কখনো কি একবার আমরা কল্পনা করেছি আল্লাহ কেন কোরআনুল কারীমে 114টা সূরার মধ্যে বিসমিল্লাহ দিয়েছেন? একটা সূরার মধ্যে কেন আল্লাহ বিসমিল্লাহ দেননি? বাবার প্রয়োজন আমরা অনুভব করি। বিসমিল্লাহির রহমানির রহিম কার নাম?
একটু জোরে বলি। এলোমে এলোমে যখন অহংকারের সাথে তর্ক লাগে আগুন বের হয়। এলোমে এলোমে যখন আদবের সাথে টক্কর লাগে সেখান থেকে জ্ঞান বের হয়। মনে থাকবে, মনে থাকবে। কাউকে যদি বলেন দেখেন আই এম দা বেস্ট, সুন্দর করে ঝগড়া করার দরকার নাই। আসসালামু আলাইকুম। নিজে কি হয়ে যাব, সরে যাব, কথা বলার দরকার। আর যেখানে দেখবো যে বড় আলেম কিন্তু ফকিরের মতো বসে আছে, আপনি নিজের স্ট্যাটাসকে কুরবানি দিয়ে সেখানে আপনি ভিক্ষুক হয়ে বসে যান, এলম পাবেন, আল্লাহর দয়াও পাবেন। আমি কয়জন? জগৎ কয়টা? এখানে পাওয়ার কিচ্ছু, এখানে পাওয়ার অনেক কিছু, এখানে আমার বলতে কিছু, ওখানে সবগুলা আমার, ওখানে সবগুলা, এগুলা হারাই যাবে, ওখানে হারানোর সম্ভাবনা। তাহলে দুনিয়াতেও আছি, আখিরাতেও যেতে হবে। তো বুদ্ধিমানরা কি করে? একটা আয়াত আমল করে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হাজার বার পড়েছি কিন্তু কখনো খেয়াল করি নাই আল্লাহ আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন। রব বলে যে দুনিয়া আমি বানাইছি তোর জন্য, নিবি না কেন? সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে আখিরাত পাওয়া মানে দুনিয়া বিসর্জন দেওয়া নয়, আখিরাত অর্জন করা মানে দুনিয়া ত্যাগ দেওয়া নয়। আরে আমি আল্লাহ দুনিয়া বানাইছি, তুই দুনিয়াতে থাকবি না কেন? আমি আম বানাইছি তোর জন্য, তুই আম খাবি না কেন? আমি জাম বানাইছি, জাম খাবি না কেন? কাঁঠাল দিয়েছি, কাঁঠাল খাবি না কেন? আমি শীতকাল দিয়েছি, উপভোগ করবি না কেন? আমি বৃষ্টি দিয়েছি, ভিজবি না কেন? আমি গ্রীষ্ম দিয়েছি, উপভোগ করবি না কেন? আমি আল্লাহ দুনিয়াও বানাইছি তোর জন্য, আখিরাতও বানাইছি তোর জন্য। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ পাক বলে বান্দারে আমার দুনিয়াও তোর, আমার জান্নাতও তোর। তো আল্লাহ আমি একসাথে দুইটা কিভাবে নিব? রব বলে যে একটা কাজ কর, দুনিয়াতে চলা দরকার চল, বলা দরকার বল, থাকা দরকার থাক, দুনিয়ার সাথে মিশেও যাইস না, দুনিয়াকে নিজের ভিতর মিশাইও নিস না, কারণ দুনিয়া থাকলে আমি থাকবো না। তো আল্লাহ কি করব? বলে যে খাবার যা দরকার তোর আমি আল্লাহ ব্যবস্থা করে দিব, তোর শরীরের ঘুমের দরকার আমি আল্লাহ টাইম টু টাইম ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। তোর ঘুম থেকে উঠার দরকার আমি আল্লাহ টাইম টু টাইম তোকে ঘুম থেকে তোলার ব্যবস্থা করে দিব। তোর খাবার হজম হওয়া দরকার আমি আল্লাহ খাবার হজমের মতো পাকস্থলী দিয়ে ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। তোর পানিটা ফিল্টার হয়ে প্রস্রাব হওয়া দরকার আমি আল্লাহ কিডনির ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। তোর শরীরে রক্তের দরকার আমি সেটা তোর খাবার থেকে রক্তের উৎপাদনের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। বান্দারে দুনিয়াতে তোর যা দরকার সব আমি দিয়েছি, আমি দিচ্ছি, আমি দিব। তুই শুধু একটা কাজ কর, দুনিয়ার ভিতর থেকে অল্প হায়াতকে আমি রবকে খুশি করে চলার চেষ্টা করে কবরে আয়। তুই দুনিয়াতে আমাকে খুশি রাখ, জান্নাতে পরকালে হাসরে আসলে আমি আল্লাহ তোকে খুশি করে দিব। কোন পা? কি দোয়া? দুইটা দোয়া কি এক? মানুষ কয়জন? ঘর কয়টা? রাস্তা কয়টা? দোয়া কয় রকম? দোয়া কয় রকম? দোয়া কয় রকম? কখনো কি ভাবছি একই ঘরের ঢুকার এক দোয়া, বাহির হওয়ার আরেক দোয়া কেন? ইসলাম যে কত সুন্দর এবং স্ট্যান্ডার্ড ধর্ম, আমরা ইসলামটাকে মনে করি শুধু সওয়াব কামানোর ধর্ম না। ইসলাম এমন একটা কোড অফ লাইফ যে যতটুক যেভাবে ইসলামকে ধারণ করতে পেরেছে সে পৃথিবীর যে কোনো জায়গায় গিয়ে সম্মানে যেতেও পারবে, সম্মানে আসতেও পারবে। আচ্ছা, কষ্ট হচ্ছে না তো আপনাদের? না? এবার আপনি দোকানে আছেন, চাকরিতে আছেন, ব্যবসাতে আছেন, আপনি কাজে আছেন, রান্নায় আছেন, ঘর মোছার কাজে আছেন, ঘরের বিভিন্ন কাজে আছেন, আপনি খেলাধুলাতে আছেন, আপনি স্কুল কলেজ ভার্সিটিতে আছেন। এক একজন মানুষের এক এক রকমের কাজ। দুপুর 1টা, 1:15, 1:30 হঠাৎ করে আওয়াজ আসলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটু জোরে। কয়টা বাজে? 9টা থেকে 10টা পর্যন্ত অফিস করতেছেন। এটা কোন জায়গায় কাজে আসবে?
পড়ালেখা করতেছেন, কোথায় কাজে আসবে? ওই যে রান্না বান্না যেটা করছেন কাজে আসবে কোথায়? 1টা বাজে যখন আজানটা আসছে, এটাকে যদি আপনি নিতে জানেন, এটা আপনার আখিরাত। আর একটু জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 9টা থেকে 1টা ফিদ দুনিয়া, 1টা থেকে 1টা 1.5টা ওয়াফিল আখিরা। 9টা থেকে 1টা করছেন আপনি, নিবেন অন্যজনে। 1টা থেকে 1.5টা করছেন আপনি, পাবেনও আপনি। 9টা থেকে 1টা কষ্ট আপনার, ফলাফল অন্যজনের। 1টা থেকে 1.5টা কষ্ট আপনার, ফলও আপনার। এই অঙ্কটা যদি বুঝতে পারি, বুঝাইতে পারি, নিজেকে ম্যাচিং করাইতে পারি, দুনিয়াও আমাদের, আখিরাতও আমাদের। এবার আপনি 1টা থেকে 1.5টা, ভাইয়া একটু মনোযোগ দিবেন, 1টা থেকে 1.5টা এই সময় কতক্ষণ এখানে? আধা ঘন্টা, 30 মিনিট। কত মিনিট? 30 মিনিট। তো 30 মিনিট যে আপনি চাকরি গ্যাপ দিয়েছেন, মালিকই তো বেতন কাইটে ফেলবে। 30 মিনিট যে আপনি রান্না করেন নাই, আপনার সময় তো নষ্ট হয়েছে। 30 মিনিট যে আপনি ব্যবসা করেন নাই, কত কাস্টমার এসে ফেরত গিয়েছে। বুঝাতে পারতেছি আমি কথা? 30 মিনিট যে আপনি ক্লাস করেন নাই, আপনার কতগুলা লাইন পড়ার লাইন গ্যাপ গিয়েছে। তো লসে হয়ে গেল না? জগৎ বলে যে লস, ব্যবসা বলে যে লস, মুসলমান বলে যে লস নাই, ডবল লাভ। কাস্টমার বলে যে ডবল লাভ কেমনে? তখন সেই ব্যক্তি বলে, যেখান থেকে লাভ আসে সে রবের দরবারে হাজিরা দিতে যাচ্ছে, সুবহানাল্লাহ। ছাত্র বলে, যেখান থেকে জ্ঞান আসে সে রবের দরবারে হাজিরা দিতে যাচ্ছে, সুবহানাল্লাহ। এই মহিলারা বলে, যেখান থেকে আল্লাহ পাকের রহমত আসে সে রবের দরবারে হাজিরা দিতে যাচ্ছে, যে রহমত নিয়ে সংসার সুখের হবে, সুবহান। এই 1টা থেকে 1.5টা 30টা মিনিট যখন আপনি গেলেন, এবার মসজিদে যখন ঢুকছেন, আপনি মসজিদের গেটে দাঁড়ায় বললেন, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। এটা বলে আপনি ঢুকে গেলেন। হঠাৎ করে একজন ব্যক্তি ভাবতে লাগলো, কিরে এতবার ঢুকলাম, দোয়াটা পরে দোয়াটাতে কি বললাম, একটু তো ভেবে থাকা দরকার। এবার সে দরজায় দাঁড়িয়ে রবের আল্লাহর ঘরের দিকে তাকায় বলতে লাগলো, ভাবতে লাগলো, আল্লাহুম্মা, হে আমার আল্লাহ, আফতাহলি, আমার জন্য তুমি খুলে দাও, আমার জন্য তুমি খুলে দাও। সুবহানাল্লাহ বলেন। আমার জন্য তুমি খুলে দাও, আমি অধমের জন্য তুমি খুলে দাও, আমি পাপীর জন্য তুমি খুলে দাও। রব জিজ্ঞেস করে, এ বান্দা কি খুলবো তোর জন্য? এবার বান্দায় বলে, রাহমাতিকা আবওয়াবা রাহমাতিকা, তোমার রহমতের যতটা দরজা আছে আমি অধমের জন্য তুমি দয়া করে খুলে দাও। বান্দা বলে যে আল্লাহ, দুনিয়াতে টিকতে গেলেও তোমার রহমত লাগবে, কবরে শান্তিতে থাকতে গেলেও তোমার রহমত লাগবে, হাসরে পার হতে গেলেও তোমার রহমত লাগবে, পুলসিরাত পার হতে গেলেও তোমার রহমত লাগবে, মিজানের দাঁড়িপাল্লায় হিসাবে জিততে গেলেও তো তোমার রহমত লাগবে, জান্নাতের গেট দিয়ে ঢুকতে গেলেও তো তোমার রহমত লাগবে, তোমার রহমত লাগবে। তোমার রহমত ছাড়া তো নিঃশ্বাস নেওয়াটা ফেলা হবে না, তোমার রহমত ছাড়া তো চোখের পলকটা পলক থাকবে না, তোমার রহমত ছাড়া তো দেখাটা দেখা হবে না, তোমার রহমত ছাড়া তো আওয়াজটা শোনা হবে না। ইয়া রব, আমার জীবনে তোমার রহমতের দরকার। আমি বলতে থাকবো, আপনারা সুবহানাল্লাহ বলে বলে রবের প্রশংসা করতে থাকবেন। পারবেন তো ইনশাআল্লাহ? দেখি ইশারা ইশারা একবার বলেন তো সুবহানাল্লাহ। হয় নাই? আর একটু ইমানি আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এবার বান্দা বলে, মওলা, আমার সকালে তোমার রহমতের দরকার, আমার দুপুরের সময়টা তোমার রহমতের দরকার, আমার বিকাল মাগরিব সন্ধ্যা এশাটা তোমার রহমতের দরকার, সুবহানাল্লাহ। আমার ঘুমাতে যাওয়াটা তোমার রহমতের দরকার, আমার খাওয়াটা তোমার রহমতের দরকার, খাবার স্বাদ অনুভব করার পিছনে তোমার রহমতের দরকার, খাওয়ার ডোকটা গিলার পিছনে তোমার রহমতের দরকার, খাবারটা হজম হওয়ার পিছনেও তোমার রহমতের দরকার।
তোমার রহমতের দরকার, তোমার রহমতের দরকার মওলা। আমার কিডনি কাজ করাটা তোমার রহমতের দরকার, আমার সংসারের পিছনে তোমার রহমতের দরকার, আমার বউ আমার স্বামীর পিছনে তোমার রহমতের দরকার, আমার সন্তানের ভবিষ্যতের পিছনে তোমার রহমতের দরকার মওলা গো। আমার সারা শরীরে তোমার রহমতের দরকার, আমার ব্যবসাতে তোমার রহমতের দরকার, আমার চাকরিতে তোমার রহমতের দরকার মওলা গো। আমার মৃত্যুকালে তোমার রহমতের দরকার, তোমার রহমতের দরকার, তোমার রহমতের দরকার। আমাকে যখন সবাই আপনরা মিলে সাদা কাপড়টা পরিধান করিয়ে জানাজার মাধ্যমে আমাকে কবরের দিকে শোয়াই রাখবে, কবরের দিকে নিয়ে যাবে, সেই অন্ধকার কবরে তোমার রহমতের দরকার। যখন সওয়ালের শিকার হব, সেই উত্তরের পিছনে তোমার রহমতের দরকার। সারাটা রাত দিন থাকবো কবরে একলা পড়ে, সেখানে তোমার রহমতের দরকার। কিভাবে থাকবো জানি না, কিন্তু তোমার রহমত থাকলে শান্তিতে থাকতে পারবো, এটাই আমার বিশ্বাস। যেদিন হাসরে ডাক আসবে সেদিন তোমার রহমতের দরকার। মিসকলা জাররার হিসাব যেদিন শুরু হবে সেদিন তোমার রহমতের দরকার। তুলসিরাতে তোমার রহমতের দরকার। জান্নাতে ঢুকতে গেলেও তোমার রহমতের দরকার, জান্নাতে থাকতে গেলেও তোমার রহমতের দরকার। তাই তো আমি মসজিদের সামনে এসে বললাম, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। মওলা গো, আমি অদমের জন্য তোমার রহমতের যতগুলা দরজা আছে সব দরজাগুলো আমি অদমের জন্য তুমি দয়া করে খুলে দাও, দয়া করে খুলে দাও, দয়া করে খুলে দাও। চিৎকার দিয়ে বলেন সুবহান। ঢুকে গেলাম, পড়লাম 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, তারপর জোরে বলেন। যে ব্যবসায়ী সে মসজিদ থেকে একটু সবাই বললাম আমি খুশি হব। ব্যবসায় যে চাকরিজীবী সে মসজিদ থেকে বের হয়ে, যে স্টুডেন্ট সে এখান থেকে, যে মাদ্রাসার ছাত্র এই মসজিদ থেকে বের হয়ে কোথায় যাবে? মাদ্রাসায় যাবে। আমি এখানে মাঝখানে খাওয়া দাওয়া এগুলো আনতেছি না, শর্টকাটে বোঝার জন্য। যে স্কুল কলেজের ভার্সিটির স্টুডেন্ট সে মসজিদ থেকে বের হয়ে স্কুল কলেজ ভার্সিটিতে যাবে। যে রিক্সা চালায় সেই রিক্সায় যাবে, যে টেম্পু চালায় সে টেম্পু যাবে, যে কৃষি কাজ করে সে কৃষি কাজে যাবে। যার যে কাজ মসজিদ থেকে বের হয়ে আপন আপন জায়গায় সে চলে যাবে। এবার সে এখান থেকে বের হওয়ার সময় বলছে আল্লাহুম্মা, আমি বলবো না আপনারা বলেন, এমন ভাবে বলেন যারা ভুলে গেছে তারা যেন আপনার বলাটা শুনে আবার মনে পড়ে যায়। বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা। বাইরে হওয়ার সময় সে বলতেছে আল্লাহুম্মা, ও আমার আল্লাহ। আল্লাহ জিজ্ঞেস করে কি হইছে রে বান্দা? সম্পর্কটা একটু দেখেন না, বান্দায় ডাক দেয় ও আমার আল্লাহ, আল্লাহ কয় কি হইছে বান্দা? এবার বান্দাকে যখন রব জিজ্ঞেস করে, বান্দা বলে যে ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। মওলা, আমি যতক্ষণ এখানে ছিলাম দুনিয়ার থেকে বাইরে ছিলাম, ব্যবসা থেকে বাইরে, চাকরি থেকে বাইরে, সংসার থেকে বাইরে, পরিবার থেকে বাইরে, পড়ালেখা থেকে বাইরে, মাদ্রাসা থেকে বাইরে। সুবহানাল্লাহ বলো। চাকরি থেকে বাইরে, জামিলা থেকে বাইরে, রাগ থেকে বাইরে, আদালত থেকে বাইরে, পুলিশ থেকে বাইরে, মামলা থেকে বাইরে, তর্ক থেকে বাইরে। আমি সব কিছু পিছনে ফেলে শুধু তোমার হইয়াছিলাম। যেখানে কোনো অশান্তি, জোরে বলেন, কোনো অশান্তি, কোনো মামলা, কোনো হামলা, কোনো তর্ক, কোনো ঝগড়া, কোনো আফত, কোনো বিপদ, কোনো লাভ, কোনো লোকসান, দুনিয়াবি কিচ্ছু নাই, শুধু তোমার। কিন্তু আমি এখন যেখানে বাইরে হইতেছি মওলা, এটা দুনিয়া। ঝগড়া আছে, জামিলা আছে, মামলা আছে, হামলা আছে, স্বামী আছে, স্ত্রী আছে, সংসার আছে, পরিবার আছে, লেন আছে, দেন আছে, ব্যবসা আছে, চাকরি আছে, জামিলা আর জামিলা। ওই জামিলা মোকাবেলা করার মতো এবিলিটি আমার মতো 3.5 নাই। আমি কি বুঝাতে পারছি কথা? আল্লাহ এই দুনিয়ার সাথে মোকাবেলা করে টিকার মতো ক্ষমতা, জ্ঞান দিয়ে ক্ষমতা আমার। আল্লাহ পাক বলে যে তো এখন কি করতাম বল?
বান্দায় বলে যে ইন্নী আসআলুকা মিন ফাদলিকা, মওলা তোমার ফদল চাচ্ছি, তোমার স্পেশাল দয়া চাচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার দয়ার নজরটা রাখো। তোমার দয়ার নজরটা থাকলে আমার অশান্তির সংসার শান্তির হয়ে যাবে, আমার অভাবের সংসার সচ্ছল হয়ে যাবে। তাহলে এটার ভিতর দুনিয়াও আছে। আল্লাহ আমাদেরকে এটার নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন, এটার সাথে বন্ধুত্ব করার তৌফিক দান করুন, এই রাস্তাটার সাথে বন্ধুত্ব করার তৌফিক দান করুন, এই রাস্তার দিকে আসার তৌফিক দান করুক। শুধু শুক্রবারে ন শুক্রবারে তো জায়গা হয় না, হন্য বাড়ি জুমার নামাজ না মাতর না। আশা করি এন্ড মুসল্লি বসমতি ইমাম সাহেব ঢুকিন না পারে, ও ভাই কেন সাইড দাও না, এও জায়গা নাই কে যাও ওয়াই ইমাম সাহেব তাই ন তাইলে ধরে নামাজ পড়াইব না। ও আচ্ছা সরি হুজুর অনজন, ঠিক আছে না? সালাম মফিদে এই মুনাজাতটা শেষ করছি। কুষ্ঠ রোগীর না নাকি বুঝিল না ভাই, কুষ্ঠ রোগীর না নাকি কিরে ইন্তে হাত দহদ্দ কি দুই রাত তুই ইমাম সাহেব মুয়াজ্জিনের ফুসা করে তুই না আবার হাত তাই বোধে আল্লাহ বাজার আইলে আগামী সপ্তাহ ইবো জান্নাত পথ দে হরা হাইতে বাজি বোতরাই তুই আই আর ওনারা বিরক্ত করতেন না, আলোচনা শেষ। হরা হাইতে ইতো জান্নাত তোর আল্লাহ কি তুই তো মানা বুঝছি না, আল্লাহ তুই তো মানা বুঝছি না। কোনদিন কেউ ছোট ন দেখাইবেন, আল্লাহ বেশি নারাজ হয়, আল্লাহ বেশি নারাজ হয়। তো আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শ্রবণ করার জন্য ধন্যবাদ। মনে রাখার চেষ্টা করবেন এটার ভিতর দুনিয়া আছে আখেরাত আছে, মা বাবার ভিতরে দুনিয়া আছে আখেরাতও আছে। আবার বলছি শুনুন, স্বামীর ভিতরে দুনিয়া আছে আখেরাতও আছে, স্ত্রীর ভিতরে দুনিয়া আছে আখেরাতও আছে, সন্তানদের ভিতরে দুনিয়া আছে আখেরাতও আছে, বড় ভাইয়ের ভিতরে দুনিয়া আছে আখেরাতও আছে, ছোট ভাইয়ের ভিতরে দুনিয়া আছে আখেরাতও আছে, জাগার ভিতরে দুনিয়া আছে আখেরাতও আছে, ব্যবসার ভিতরে দুনিয়া আছে আখেরাতও আছে। দুনিয়ার প্রত্যেকটা কিছুতে হালাল কাজে দুনিয়াও আছে। কোন জামাই যদি বউর মিকে মায়া করি চাই, ভালোবাসা হমিব না বাড়িব হন্ডে লাগে দা, আর দুনিয়াত না আখেরাত ভালোবাসা হন্ডে লাগে দা। কিন্তু এই যে জামাই বউ একজন আরেকজনের মিকে মায়া করি চাই, আল্লাহ তার আল্লাহ ডান হান্দর ফেরেশতারে হুকুম দিয়ে দে সোয়াব লেহি দে আর বান্দা স্বামী স্ত্রী একজন আরেকজনের মিকে মায়া করি চাই যেন পরকালত হাজত লাগে। জামাই বউ ভিতর দুনিয়া আছে না আখেরাত আছে না, দুনিয়া উল্টে বেলা আর ইতে হতো না আখেরাত লত দে বুঝাইত পারছি না। হতা দুনিয়ার হতাইন খন্ড হঠাৎ গিয়ে দেন না ইয়াতুন শরম আর কিছু আছে। আর লেখেন গাদা হয়ে যাবে দিন দিন। মনে রাখবেন আমার ভাইয়ের, আমি সবার উদ্দেশ্য বলি, 10টা মাথা এক জায়গায় থাকলে টুকরা টুকরি লাগবেই। সিডাঙের ভাষা একটা কথা আছে, হয়তো 200 ডেক্সি 71টা এলে লই গেলে টুকুর টুকুর আওয়াজ হইবই, আওয়াজ স্যার আপনি ডেক্সি নিতে পারবেন না। তো 10টা মাথা এক জায়গায় থাকলে টুকরা টুকরি 19-20 হবে। কেন? 10টা মাথার 10টা রকমের চিন্তা, 10টা রকমের ভালো লাগা, 10টা রকমের পছন্দ অপছন্দ হতে পারে। ঘরের বিচার করার জন্য যেদিন আপনি দেখবেন আপনার বাহিরের মানুষ আনা লাগতেছে, সেদিন মনে করবেন আপনার ঘর আর ঘর নাই, পরিবার আর পরিবার নাই। তাই অনুরোধ করব, যাই হোক নিজেদের ভিতরে রাখেন, বাহিরের কাউকে বিচার করতে দিয়েন না। কারণ বাহিরের কারো সামনে যখন আপনার ঘরের মানুষটাকে আপনি বিচারের কাঠগড়ায় তুলবেন, তখন অটোমেটিক আপনার বউয়ের বিচার যদি বাহিরের মানুষ করে, আপনি কিন্তু স্বামী হিসেবে এখন উপলব্ধি করতে না পারলেও 3 মাস পরে যখন রাগ থামবে, আপনি উপলব্ধি করতে পারবেন ওই বউকে বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর কারণে, স্বামীকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর কারণে স্বামীও দোষী বউও দোষী, দুজন লজ্জিত হবে। ঘরের 4 দেওয়ালের ভিতরের খবর বাহিরে চলে গিয়েছে। সেজন্য ইসলাম বলে মনোমালিন্য হলে এইভাবে তোমরা হ্যান্ডেল করার চেষ্টা করো। আর স্বামী স্ত্রীদেরকে বলবো সর্বদাই
রাগারাগির সময় একজন আরেকজনকে দোষারোপ না করে ইস্তেগফার করতে থাকবেন। কারণ নবী রাহমাতুল্লিল আলামিনের হাদিসের ঘোষণা, স্বামী স্ত্রী যখন এক জায়গায় হয় কথা বলে, তৃতীয় পক্ষ শয়তান এসে ঝগড়া লাগাই দেওয়ার জন্য ইন্ধন দেওয়ার চেষ্টা করে। অনেক সময় দেখা যায় তাই স্বামী স্ত্রী রাগারাগি করার পরে মাথা যখন ঠান্ডা হয়, স্বামী ভাবতে থাকে এই অল্প কথায় এত রাগ দেখালাম কেন, স্ত্রী বলে যে এত অল্প কথায় আমি এত চেতে গেলাম কেন। পরে বুঝতে পারে আসলে এত চেতার তো দরকার ছিল না। মনে রাখবেন এগুলো শয়তানের কাজ। শয়তানের সবচাইতে বেশি খুশি হয় স্বামী স্ত্রীর ভিতর ডিভোর্স করাই দিতে পারলে, দূরত্ব এনে দিতে পারলে শয়তান সবচাইতে বেশি খুশি হয়। তাই স্বামী স্ত্রীকে পবিত্র সম্পর্ককে পবিত্র রাখার জন্য অনুরোধ রাখবো এতটুকু, ডিভোর্স কখনো সমাধান হয় না। ডিভোর্স কখনো সমাধান হয় না। ডিভোর্স করে যেখানে বিয়ে করবেন, যাকে বিয়ে করবেন সেটাও যে শান্তির হবে সে গ্যারান্টি আপনি দিতে পারবেন না। তাই যেটাই পেয়েছেন আলহামদুলিল্লাহ বলুন, ইস্তেগফার করতে থাকুন, রবের দরবারে তওবা করে সাহায্য চাইতে থাকুন। একদিন না একদিন আপনার সেই অশান্তির সংসার দেখবেন আল্লাহ কোনো না কোনো ভাবে শান্তির ব্যবস্থা করে দিবে। সুবহান। এবার বলেন শান্তি দেওয়ার মালিক কে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন শান্তি দেওয়ার মালিক কে? প্রশান্তি দেওয়ার মালিক কে? এই ডিভোর্স কখনো শান্তির কারণ হতে পারে না। তাহলে আজকে থেকে আমরা এরকম ঘরের সাথে সম্পর্ক করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আওয়াজ শুনি নাই আমি। এই মসজিদ আনুমানিকভাবে অনেক বছর পুরান না? প্রায় কত বছর? কেউ না কেউ জায়গা দিছে, কেউ না কেউ ফিলারের টাকা দিছে, কেউ ছাদ ঢালাই সময় দিছে। যতজনে যা যেভাবে দিছে, দিয়েছে, দিচ্ছে, দুনিয়াতে থাকলেও পার্সেন্টেজ সওয়াব পাচ্ছে, কবরে যারা আছে তারাও পার্সেন্টেজ সওয়াব পাচ্ছে। এটা হচ্ছে ফিক্সড ডিপোজিট। রাসূল বলছেন মান বানা মসজিদান ফিদ দুনিয়া বানা আল্লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়াতে আল্লাহর জন্য একটা ঘর বানাবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে। আচ্ছা, এত বড় মসজিদ বানাইতে আনুমানিক কমপক্ষে ফালাই দিল 20-30-40 লাখ টাকা বর্তমানে লাগবে না? তো অনেকের মন আছে বানানোর, বলেন না সিডেঙ্গে বাসাত কি ওদের মন আছে তো দন নাই, দন আছে তো সিডেঙ্গে হতা জানো নিও ভাই চাইও হদুন তো স্কেল সিডেঙ্গে হতা শিখতো না চাই ইতে বলে সাধু ভাষা শিখার দেবো আরে সাধু ভাষা ইন্ন মাতে গা দাদির ভাষা, দাদার ভাষা, নানার ভাষা, নানির ভাষা খাস সিডেঙ্গে। আর ভাই আর বইন ফুতুরে শিখার দেয় সাধু ভাষা। ইবার লোকে সিডেঙ্গে হতা হইতো গেলে দাদা দাদি নানা নানি আব্বু এভাবে বলিয়েন না, ছোট বাচ্চা এগুলো শিখবে পচা কথাগুলা আছে না? যে ভাষা উনি বড় হইউ, যে ভাষা হই বড় হইউ, যে ভাষা রক্ত রক্তে ইবে ফসা ভাষা কি দেয়। মনে রাখুন আর জিনিস ফাইয়ের আড়া গেলে এখিলে হইতারনি আর নিয়ামতর কদর দিন ন জানিলে, নিয়ামতর কদর দিন ন জানিলে হন নিয়ামত নতাহে হন না, হন নিয়ামত আল্লাহ মনে করেন অনরা কুটি টিয়া দিই অন যদি কদর দিন ন জানন এই নেবারে লিখিত হতা বাজে। তো হদুনে বাচ্চাকলের সাধু ভাষা শিখে দেয়, আব্বু আব্বু ওদিকে যাইও না, ওদিকে গেলে তুমি চিচিরে খাই পড়ে যাবে। হ্যাঁ কি হাই পড়ে যাবো দা ভাই ও জোরা হনা কি হাই ইবে হন্ডেললে সাধু ভাষা আমি তো বুঝিলাম মাথা না বাজে। মনে রাখবেন, লিখে রাখবেন অন্তরে, বাংলা আমাদের মাতৃভাষা, আর প্রত্যেকটা জায়গার আঞ্চলিক ভাষা আমাদের হৃদয়ের ভাষা, আমাদের মায়ের ভাষা, আমাদের বাবার ভাষা। দুটোটাকে গুরুত্ব দিতে হবে। একটাকে তুললেন একটাকে ফেললেন হবে না। জ্যাঙ্গরি সিডেঙ্গা হতা উড়িজার গুই মাঝে মধ্যে সিডেঙ্গা হতা 100 মান হইলে মানুষ ইদের বিক্রি লেগে চাই দেব আর কেনা হস না ইবে তো জাদুঘরের ভাষা ইবে না। তাহলে সিডেঙ্গে ভাষা শিখানোর দরকার আছে না? আবার চাইও সিডেঙ্গে গাইলু শিখাইও সিডেঙ্গে ভাষা শিখেতাম হইদি এন একখান জিনিস হস ভাই। এই আর আপনি তো মাঝে মধ্যে বিভিন্ন কারণে ওই ভাষা হম পড়ে, যেহেতু বোধ আওয়াজ অনারা সারা বাইরেও যার এখন ইতারা হাসে সিডেঙ্গে ভাষায় পুরো চাইনিজ ভাষা না লাগে। দুও সিডেঙ্গে মানুষ যদি তাড়াতাড়ি হতা হয় ইতারা শুধু আগরি সাইতন সারা নামাতে তো হন আবা
সিরেঙ্গে যদি দু এক জায়গা কিরবত দেখেন আছে ভালো আছে বেগুন আছে কি হ জাবানত তো নাই সেনি হনো হয় না নয় হনা বাজি এক সিরেঙ্গে ভাষা আর এক সিলেটি ভাষা কিটা গো বাসো না ভাত খাইতা নি ঠিক আছে না আর মোটামুটি যা আছে আন্নার বাড়ি কোনো মুইর বাড়ি বরিশাল ইন মোটামুটি বুঝন যায় এই দুয়া ভাষা সহজে বুঝা মাম্মি মম মাদার আম্মু যত নাম এটা হ দিলত লাগতো না যার তো হবে তো অ মা ওখানে ডাক দশ অ মা হসে আদর করে হম পরিবর্তন অ মা হইও শান্তি উনিও শান্তি ভাইয়া কেমন আছেন অবদ্ধা ঠিক না ঠিক তোমারা হন হবে যতক্ষণ অবদান হবে হইয়েরা শান্তি নাই ওড়াই এই এদিকে আসো কেন জানে হাফ লেডিস লাগে ওড়াই আর দাদা হদ্দে বহুত ফার্স্ট ক্লাস তাহলে এতাল্লাই সিডিঙ্গে ভাষার দরকার আছে না তো ফুয়াসার একখানে সিডিঙ্গে ভাষা শিখে ইউ উইথাউট ইন্টারন্যাশনালি বে সারা শুনো ওই এলাকাত কিছু আছে হাফ প্যান্ট পিন্ধি বাইর হয় ইতে বাইর হইলে দাদা এক সাইডে যাবি কে ওয়া হতে কাল দিন না ইতে ইল্লেও নতুন বাঁচায় তাইবার চেষ্টা করিবেন বদভ্যাস নতুন বাঁচায় তাইবেন আল্লাহ ইয়ারারে বুঝিবে তৌফিক দান করুন তাহলে এই মসজিদে যারা যেতে যা দিই সোয়াবিন এজু হন না তো নবী হদ্দে যে আল্লাহলে ঘর বানাইবো আল্লাহ জান্নাত তাল্লা কি বানাইবো তো আল্লাহলে ঘর বানাইতে টিয়ার দরকার আছে না নাই বজ্রনতুন টিয়া আছে আর বজ্রনতুন দিল আছে এবার সমাধান কেঙ্গুরি করিবেন সন তো বান্দাইবে রাস্তার বইতে কি আলেম হুজুরে ওয়াইজ করি বাইরে হিরোডা তোর মন খারাপ হুজুর হাম্মানুল্লি হতে কি দে হতে আল্লাহ ঘর বানাইলে দুনিয়া তাল্লা জান্নাত তাল্লা ঘর বানাইবো হাদিস তো ঠিক আছে বেগিন বুঝিলাম কিন্তু আই গরিব তো দিল আছে ইয়া তো জান্নাতর ঘর বেগিন কুটিপতি ওলা লই যাবি বুই হুজুরে মুস্কি আসি এই যে আব্বু 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 হুজুরে মাথা হাত বুলাই হদ দে অবা তুই আসলে হাদিস নু বুঝো দে আল্লাহ বে বেগুনুর ইসলামী বে বেগুনুর কোরআনী বে বেগুনুর শব্দ খেয়াল করিবেন নবী বো বেগুনুর নিয়ামত বেগুনুর হদুজুর আগামাতা নু বুঝি হদম যে আল্লাহ ঘর বানাই আল্লাহ তাল্লাই জান্নাতত ঘর বানাই কথা শেষ এই মসজিদ যাতে বানার আইও নোয়াছিলাম বহুজন ওনারাও নোয়াছিলাম কিন্তু আর দূর হত্যারি ইয়েন একজনের টিয়াই নয় কেন জোর হন না একজনের একক টিয়াই হন মসজিদ লেহিরাও না তোয়াইছন উগ্র টিয়া হইল এক টিয়ার পরিশ্রম হইল কেউ না কেউ ঢুকি গেই একক ভাবে কেউ নয় হদুজুর কেন করতাম হদে জেন্দে মসজিদর আল্লাহর খুশিল্লাই তোর হালাল টিয়া দি যে দূর ফারস এ দুধ দে উইতে 10 কোটি টিয়া দিয়ে যে দু সোয়াব পাইবো জান্নাতের ঘর পাইবো তুইও 2 টিয়া দিয়ে এ দিন পাইবি এ বিধান হার এবার অঙ্কন ওনারা বুঝিবার চেষ্টা করেন আমি আলোচনা শেষ করি একজনে আল্লাহর খুশিল্লাই 10 কোটি টিয়া দিই মসজিদ কিন্তু মনে মনে নিয়তল দি আমি 10 কোটি টিয়া দিলে মানুষ আরে দানবীর ডাহিব আরেকজন রিক্সাওয়ালা রাস্তা দিয়ে যাবার সময় মসজিদের হতাজাত তো নিননি ইবে 200 টাকা হামাই দে এত নাই 5 টাকা দি হার খুশিল্লাই কারণ ও জানাতে 5 টাকা দেওয়ার পরে কেউ ইবেন নাম ধরি মারহাবা হইতো না জানে কিন্তু ওই 10 লাখ দৈন্য জানে যে হান নামে আজ উড়ে ফেলে তোমায় কিবে মাতো না বাজ দিবের আগও জানে দিবের পরও জানে ঠিক আছে না কিন্তু 5 টিকিতে জানে না হান নাম মারহাবা তো দূরের হতা নামও হইতুন হব হতুন ফুজরও করতুন এবেল আই অনর একখান প্রশ্ন করি এন্ড যদুন আল্লাহর বান্দা আসন বেগুন উত্তর দিবেন অনে যে আল্লাহরে বিশ্বাস করো এই আল্লাহ সম্পর্কে আর একখান হতন এই আল্লাহর হাসে কি ওই 10 লাখ টিয়া দামি না 5 টিয়া
এখন আত্তুলি দেখুন স্যার, আত্তুলি দেখুন স্যার, বেগুনে 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 উচ্চ আওয়াজ একবার হন মারহাবা। অনেক যে আল্লাহরে বিশ্বাস করেন এই আল্লাহর হাসে দামি হন টিয়া আর জীবন জানি 10 লাখ টিয়া দামি এন্ডা 5 টিয়া হতুন দামি তো আল্লাহ হদ দে ও বান্দা আতুন টিয়ার অঙ্ক ন লাগে আতুন বান্দার মন লাগে দে দিল লাগে দে ওই 5 টিকিতে আর স্মরণ করি দিয়ে দে আর 10 লাখ ইবে ওই তেল বাবা ওই ফেসবুকের নাম উঠিব দে বিশিষ্ট দানবীর টিয়াওগি দানগি সোয়াবগি এতাল্লাই আরা বেশিরভাগ লাভ হতো লস হতাই মনত তাইব না এতাল্লাই হনমিককে যদি দান করন আর একখান ফর্মুলা খেয়াল করিবেন হনমিককে যদি দান করন দান করিবেন 1 মিনিট আগে নিজের সুকান বন্ধ করে হবেন না আল্লাহ তুই দিও তোর নামে দিস দেবে তো শয়তান এনে ভুতুর গুতাগুতি শুরু করে দি এই লেগে দেখাই দেছ না মানে দেব তো তুই দানবীর দিন হব তো চাইবেন খেয়াল করিবেন অন হবেন দা আল্লাহ তুমি দিও তোর নামে দির যতক্ষণ অনার মন হল হতা নমিলিব আদর নদিবেন মনে তাইব না কারণ অনেক দিবেন ইয়ে দিয়ে হইলে তো শেষ তো টিয়াও কি সব কি দরার কি এবার ফকরত আত্মা দিবেন বিসমিল্লাহ যদ্দুর উড়ে অথবা যা দিবেন লইয়ের আগে মুঠ বানিয়ে ফেলবেন শয়তান হবু তো বলছো না মনে হবেন যতক্ষণ তুই বন্ধ হবে তখন দিতে না এবার 2টি আদন 5টি আদন অনের ইচ্ছে তো যারে দিবেন জান্না দিবেন এই 5টি আইবে 5 কোটি টিয়া সব হই যাবে দে কিয়া আর আল্লাহ টিয়ার অঙ্ক নতুয়ায় বান্দার দিল তুয়া দে ডর করে হন না সুবহান এবার এই সূত্র বুঝু দাইছি না এই সূত্র বুঝু দাইছি না এবার সূত্র এবে ইউতুন কফি করি নামাজত ফিট করাই দাও নামাজ কামিয়াব কোরআন তেলাওয়াত ফিট করে দাও কোরআন তেলাওয়াত কামিয়াব মসজিদে ফিট করাই দাও মসজিদ কামিয়াব দানত ফিট করাই দাও দান কামিয়াব হঠাৎ ফিট করাই দাও হতা কামিয়াব আল্লাহ হদে আতুন সওয়াবত দরহান নাই ইবাদত দরহান নাই আয় সাইডে আর বান্দা আজার ব্যস্ততার ভিতরে দুনিয়ার প্রেমন্ন পরি আয় আল্লাহরে মনত করিয়ে রে আরে খুশি করি বেলা হাজ গর কি এর নাম ইবাদত নইলে আরা রোজা রাইলে আল্লাহর ক্ষমতা ন বাড়েও আর রোজা ন রাইলে আল্লাহর ক্ষমতা ন হমে আর নামাজ পড়লে আল্লাহর ক্ষমতা বাড়েও দনো আর নামাজ ন পড়লে আল্লাহর ক্ষমতা হমে দনো আল্লাহ সাথে কি হইতা না তুই কি দুনিয়ার মিকে জন নাকি আর মিকে আইয়া সাইড দে 9টা তুন একটা 12টা 49 না তোর 9টা হে কেন ফজর খেয়াল করো ফজর 9টা তুন 8টা তুন 12টা 55 আয় তোর 9টা হে সাই একটা বাজায় ডাকো তুই আইস নি সাই যে ডাকে সারা দে আল্লাহ আর একখানা বুঝিবে তৌফিক দান করো আজের মাহফিল না আল্লাহ কবুল করো বেগুনের উপস্থিতির আল্লাহ কবুল করো আমিন ইয়া নবী এই দুনিয়াতে ভিতরে থাকবেন না এই দুনিয়ার সাথে অভিনয় করবেন আপনি যখন স্বামী হিসেবে অভিনয় করুন আপনি যখন স্ত্রী হিসেবে অভিনয় করুন আপনি যখন সন্তানের অভিনয় করুন আপনি যখন ডাক্তারের অভিনয় করুন আপনি যখন নেতার অভিনয় করুন আপনি যখন বড় ভাইয়ের অভিনয় করুন ঢুকে যায়েন না দুনিয়ার মধ্যে থাকো দুনিয়ার মাঝে থাকিও না এটাই হচ্ছে বিধান তো বুদ্ধিমানরা কি করে দুনিয়া যেহেতু আল্লাহ দিয়েছেন হায়াত এটা আত্মহত্যা করা মহাপাপ সে হাজার কষ্ট আসলেও আত্মহত্যা করে না সে ধৈর্য ধরে সে সহ্য করে সে অভিনয় করে সে পারফরমেন্স করে অপেক্ষা করতে থাকে কখন রবের পক্ষ থেকে ডাক আসবে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতের অপেক্ষা করতে থাকে কখন রবের পক্ষ থেকে ডাক আসবে যেই দিন ডাক আসে সেদিন ওনারা খুশি হয়ে যায় যে আজকে থেকে আর আমাকে অভিনয় করতে হবে না আসল জীবনে চলে যাচ্ছি রিয়েলিটিতে চলে যাব তখন ওনারা দুনিয়াতে কিছু নিজের জন্য অর্জন করে না যা করে অন্যকে দিয়ে যায় মনে আর কষ্ট লাগারও কোনো সুযোগ নাই যা অর্জন করার দুনিয়ার মধ্যে আখিরাতের জন্য অর্জন করে জান্নাত ওনারা পেয়ে যায় রবের রহমতে এই যে একটা সিস্টেম এই সিস্টেমটা যদি আমরা আপন করে নিতে পারি আমাদের জীবনের 85% দুঃখ সমাধান হয়ে যাবে আমি কয়জন একটা এখন আছি কোথায় দুনিয়া বলে এখন আছি কোথায় যাব কোথায় চিরস্থায়ী কোনটা জান্নাত আমার যা আছে সব কোথায়
জান্নাতে বলেন আমার যা আছে তা কোথায়? দুনিয়াতে আমার আপনার কিছু, দুনিয়াতে আপনার আমার কিছু। কামাই আনবেন আপনি, নিয়ে নিবে অন্যজনে। এই পুরুষ জাতিকে আল্লাহ এমন একটা সফটওয়্যার দিয়েছেন, নারী জাতিকে আল্লাহ এমন একটা সফটওয়্যার দিয়েছেন, পুরুষ পুরুষের জায়গায় শ্রেষ্ঠ, নারী নারীর জায়গায় শ্রেষ্ঠ। পুরুষ যা করতে পারে নারীর দ্বারা সম্ভব নয়, নারী যা করতে পারে পুরুষের দ্বারা সম্ভবপর নয়। আবার সেই পুরুষ নারী যখন এক হয়ে যায়, সংসারটা আলোকিত হয়ে যায়। আর একটু জোরে বলেন। কোন নারী পুরুষের মতো পরিশ্রম করতে পারবে? পুরুষের মতো ওজন আলগাতে পারবে? কোন পুরুষ নারীর মতো কষ্ট সইতে পারবে? আরো জোরে বলেন। কোন পুরুষ নারীর মতো ধৈর্য ধরে কষ্ট সইতে পারবে? আপনার আমার সংসারের দিকে তাকান। বাবা নানা দাদার সময়ের মধ্যে আমাদের দাদিরা নানিরা মারা যদি ধৈর্য না ধরতো, আজকে এতদিন পরিবার কোনোদিন, আমি কেন বলবো আপনারা বলেন না, আমাদের দাদিরা যদি ধৈর্য না ধরতো, দাদার সাথে রাগ করে চলে যেত, আজকে পরিবার থাকতো? পরিবার থাকতো? এই ধৈর্যের পাহাড় বানিয়েছেন আল্লাহ নারীদেরকে। সুবহানাল্লাহ জোরে বলেন না। এই তুলনায় পুরুষটা কখনো ধৈর্য ধরতে পারবে? আপনাকে আমাকে যদি বলা হয় এ ধর ইটান লইরা 10 মিনিট দিয়ে, শুধু 10 মিনিট না যাই যাইব দিতে 11 মিনিট যা তৈ, পুরুষ মানুষ বলবে যে 11 মিনিট হয়েছে, আমার আর দায়িত্ব নেই, ল তোর ইট তুই ল, আমি চলে যাই। ইটটা কোথায় রাখতে দিছিল? হাতে। আর আমাদের মারা আমাদেরকে 9-10 মাস পেটে রাখছে। আর একটু জোরে বলি, ফেলেও দেয় নাই, বড় মনে করে নাই, অথচ রাতে ঘুমাইতেও পারে নাই। আমি যখন আমার মার পেটে ছিলাম, আপনি যখন আপনার মার পেটে ছিলেন। নারীদেরকে আল্লাহ সহ্যের পাহাড় বানিয়েছেন, ধৈর্যের পাহাড় বানিয়েছেন। বলি সুবহানাল্লাহ। ইসলামের সবচাইতে আমরা কমতি কোথায় গিয়ে পড়ি জানেন? এত ঝামেলা থাকতো না। আমার মাদ্রাসার কোন ছাত্র ভাই যদি আমার আওয়াজ শুনে থাকেন, কলেজ ভার্সিটির ছাত্র ভাই যদি আওয়াজ শুনে থাকেন, শব্দটা একটু মনোযোগ দিবেন। কোরআন পড়া এক জিনিস, অর্থ করা আরেক জিনিস। কোরআন অর্থ করা এক জিনিস, কোরআন বুঝতে পারা আরেক জিনিস। বুঝ যত বাড়ে সম্পর্ক তত গভীর হয়, বুঝ যত বাড়ে সংসার তত সুন্দর হয়, বুঝ যত বাড়ে ইসলামের আলো তত সুন্দর হয়। যত জামিলা আপনার আমার ভিতরে, সব বুঝের অভাবে। কিসের অভাবে? আর তুই যদি বুঝে বুঝে পড়তে জানিস, তাহলে নিজেও তো ধরা খাবি না, অন্যকেও শিক্ষক হয়ে শিখাতে পারবি। তো কোরআন পড়া এক জিনিস, কোরআন বুঝা একটা জিনিস। কখনো কি একবার আমরা কল্পনা করেছি আল্লাহ কেন কোরআনুল কারীমে 114টা সূরার মধ্যে বিসমিল্লাহ দিয়েছেন? একটা সূরার মধ্যে কেন আল্লাহ বিসমিল্লাহ দেননি? বাবার প্রয়োজন আমরা অনুভব করিনি। বিসমিল্লাহির রহমানির রহিম কার নাম? একটু জোরে বলি। এলমে এলমে যখন অহংকারের সাথে তর্ক লাগে, আগুন বের হয়। এলমে এলমে যখন আদবের সাথে টক্কর লাগে, সেখান থেকে জ্ঞান বের হয়। মনে থাকবে, মনে থাকবে। কাউকে যদি বলেন দেখেন আই এম দা বেস্ট, সুন্দর করে ঝগড়া করার দরকার নেই। আসসালামু আলাইকুম। নিজে কি হয়ে যাব? সরে যাব। কথা বলার দরকার। আর যেখানে দেখবো যে বড় আলেম কিন্তু ফকিরের মতো বসে আছে, আপনি নিজের স্ট্যাটাসকে কোরবানি দিয়ে সেখানে আপনি ভিক্ষুক হয়ে বসে যান, এলম পাবেন, আল্লাহর দয়াও পাবেন। আমি কয়জন? জগৎ কয়টা? এখানে পাওয়ার কিচ্ছু, এখানে পাওয়ার অনেক কিছু, এখানে আমার বলতে কিছু, ওখানে সবগুলা আমার, ওখানে সবগুলা, এগুলা হারাই যাবে, ওখানে হারানো সম্ভাবনা। তাহলে দুনিয়াতেও আছি, আখিরাতেও যেতে হবে। তো বুদ্ধিমানরা কি করে? একটা আয়াত আমল করে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হাজার বার পড়েছি কিন্তু কখনো খেয়াল করি নাই আল্লাহ আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন। রব বলে যে দুনিয়া আমি বানাইছি তোর জন্য, নিবি না কেন? সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে আখিরাত পাওয়া মানে দুনিয়া বিসর্জন দেওয়া নয়।
আখিরাত অর্জন করা মানে দুনিয়া ত্যাগ দেওয়া নয়। আরে আমি আল্লাহ দুনিয়া বানাইছি, তুই দুনিয়াতে থাকবি না কেন? আমি আম বানাইছি তোর জন্য, তুই আম খাবি না কেন? আমি জাম বানাইছি, জাম খাবি না কেন? কাঁঠাল দিয়েছি, কাঁঠাল খাবি না কেন? আমি শীতকাল দিয়েছি, উপভোগ করবি না কেন? আমি বৃষ্টি দিয়েছি, ভিজবি না কেন? আমি গ্রীষ্ম দিয়েছি, উপভোগ করবি না কেন? আমি আল্লাহ দুনিয়াও বানাইছি তোর জন্য, আখিরাতও বানাইছি তোর জন্য। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ পাক বলে, বান্দারে আমার দুনিয়াও তোর, আমার জান্নাতও তোর। তো আল্লাহ আমি একসাথে দুইটা কিভাবে নিব? রব বলে যে একটা কাজ কর, দুনিয়াতে চলা দরকার চল, বলা দরকার বল, থাকা দরকার থাক, দুনিয়ার সাথে মিশেও যাইস না, দুনিয়াকে নিজের ভিতর মিশাইও নিস না, কারণ দুনিয়া থাকলে আমি থাকবো না। তো আল্লাহ কি করব? বলে যে খাবার যা দরকার তোর আমি আল্লাহ ব্যবস্থা করে দিব, তোর শরীরের ঘুমের দরকার আমি আল্লাহ টাইম টু টাইম ব্যবস্থা করে দিব। সুবহান আল্লাহ। তোর ঘুম থেকে উঠার দরকার আমি আল্লাহ টাইম টু টাইম তোকে ঘুম থেকে তোলার ব্যবস্থা করে দিব। তোর খাবার হজম হওয়া দরকার আমি আল্লাহ খাবার হজমের মতো পাকস্থলী দিয়ে ব্যবস্থা করে দিব। সুবহান আল্লাহ। তোর পানিটা ফিল্টার হয়ে প্রস্রাব হওয়া দরকার আমি আল্লাহ কিডনির ব্যবস্থা করে দিব। সুবহান আল্লাহ। তোর শরীরে রক্তর দরকার আমি সেটা তোর খাবার থেকে রক্তের উৎপাদনের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। বান্দারে দুনিয়াতে তোর যা দরকার সব আমি দিয়েছি, আমি দিচ্ছি, আমি দিব। তুই শুধু একটা কাজ কর, দুনিয়ার ভিতর থেকে অল্প হায়াতকে আমি রবকে খুশি করে চলার চেষ্টা করে কবরে আয়। তুই দুনিয়াতে আমাকে খুশি রাখ, জান্নাতে পরকালে হাসরে আসলে আমি আল্লাহ তোকে খুশি করে দিব। কোন পা কি দোয়া? দুইটা দোয়া কি এক? মানুষ কয়জন? গড় কয়টা? রাস্তা কয়টা? দোয়া কয় রকম? দোয়া কয় রকম? দোয়া কয় রকম? কখনো কি ভাবছি একই ঘরে ঢুকার এক দোয়া, বাহির হওয়ার আরেক দোয়া কেন? ইসলাম যে কত সুন্দর এবং স্ট্যান্ডার্ড ধর্ম, আমরা ইসলামটাকে মনে করি শুধু সওয়াব কামানোর ধর্ম না। ইসলাম এমন একটা কোড অফ লাইফ যে যতটুক যেভাবে ইসলামকে ধারণ করতে পেরেছে সে পৃথিবীর যে কোনো জায়গায় গিয়ে সম্মানে যেতেও পারবে, সম্মানে আসতেও পারবে। আচ্ছা, কষ্ট হচ্ছে না তো আপনাদের? না? এবার আপনি দোকানে আছেন, চাকরিতে আছেন, ব্যবসাতে আছেন, আপনি কাজে আছেন, রান্নায় আছেন, ঘর মোছার কাজে আছেন, ঘরের বিভিন্ন কাজে আছেন, আপনি খেলাধুলাতে আছেন, আপনি স্কুল কলেজ ভার্সিটিতে আছেন। এক একজন মানুষের এক এক রকমের কাজ। দুপুর 1টা, 1:15, 1:30 হঠাৎ করে আওয়াজ আসলো, একটু জোরে। কয়টা বাজে? 9টা থেকে 10টা পর্যন্ত অফিস করতেছেন। এটা কোন জায়গায় কাজে আসবে? পড়ালেখা করতেছেন, কোথায় কাজে আসবে? ওই যে রান্না বান্না যেটা করছেন কাজে আসবে কোথায়? 1টা বাজে যখন আজানটা আসছে, এটাকে যদি আপনি নিতে জানেন এটা আপনার আখিরাত। আর একটু জোরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 9টা থেকে 1টা ফিদ দুনিয়া, 1টা থেকে 1টা 1:30 ওয়াফিল আখিরা। 9টা থেকে 1টা করছেন আপনি, নিবেন অন্যজনে। 1টা থেকে 1:30 করছেন আপনি, পাবেনও আপনি। 9টা থেকে 1টা কষ্ট আপনার, ফলাফল অন্যজনের। 1টা থেকে 1:30 কষ্ট আপনার, ফলও আপনার। এই অঙ্কটা যদি বুঝতে পারি, বুঝাইতে পারি, নিজেকে ম্যাচিং করাইতে পারি, দুনিয়াও আমাদের, আখিরাতও আমাদের। এবার আপনি 1টা থেকে 1:30, ভাইয়া একটু মনোযোগ দিন, 1টা থেকে 1:30 এই সময় কতক্ষণ এখানে? আধা ঘন্টা, 30 মিনিট। কত মিনিট? 30 মিনিট। তো 30 মিনিট যে আপনি চাকরি গ্যাপ দিয়েছেন, মালিকই তো বেতন কাইটে ফেলবে।
30 মিনিট যে আপনি রান্না করেন নাই, আপনার সময় তো নষ্ট হয়েছে। 30 মিনিট যে আপনি ব্যবসা করেন নাই, কত কাস্টমার এসে ফেরত গিয়েছে। বুঝাতে পারতেছি আমি কথা? 30 মিনিট যে আপনি ক্লাস করেন নাই, আপনার কতগুলা লাইন পড়ার লাইন গ্যাপ গিয়েছে। তো লসে হয়ে গেল না? জগৎ বলে যে লস, ব্যবসা বলে যে লস, মুসলমান বলে যে লস নাই, ডবল লাভ। কাস্টমার বলে যে ডবল লাভ কেমনে? তখন সে ব্যক্তি বলে, যেখান থেকে লাভ আসে সে রবের দরবারে হাজিরা দিতে যাচ্ছে, সুবহানাল্লাহ। ছাত্র বলে, যেখান থেকে জ্ঞান আসে সে রবের দরবারে হাজিরা দিতে যাচ্ছে, সুবহানাল্লাহ। এই মহিলারা বলে, যেখান থেকে আল্লাহ পাকের রহমত আসে সে রবের দরবারে হাজিরা দিতে যাচ্ছে, যে রহমত নিয়ে সংসার সুখের হবে, সুবহান। এই 1টা থেকে 1:30 30টা মিনিট যখন আপনি গেলেন, এবার মসজিদে যখন ঢুকছেন, আপনি মসজিদের গেটে দাঁড়ায় বললেন, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা, এটা বলে আপনি ঢুকে গেলেন। হঠাৎ করে একজন ব্যক্তি ভাবতে লাগলো, কি রে এতবার ঢুকলাম, দোয়াটা পরে দোয়াটাতে কি বললাম, একটু তো ভেবে থাকা দরকার। এবার সে দরজায় দাঁড়িয়ে রবের আল্লাহর ঘরের দিকে তাকায় বলতে লাগলো, ভাবতে লাগলো, আল্লাহুম্মা, হে আমার আল্লাহ, আফতাহলি, আমার জন্য তুমি খুলে দাও, আমার জন্য তুমি খুলে দাও। সুবহানাল্লাহ বলেন। আমার জন্য তুমি খুলে দাও, আমি অধমের জন্য তুমি খুলে দাও, আমি পাপীর জন্য তুমি খুলে দাও। রব জিজ্ঞেস করে, এ বান্দা কি খুলবো তোর জন্য? এবার বান্দায় বলে, রাহমাতিকা আবওয়াবা রাহমাতিকা, তোমার রহমতের যতটা দরজা আছে আমি অধমের জন্য তুমি দয়া করে খুলে দাও। বান্দা বলে যে আল্লাহ, দুনিয়াতে টিকতে গেলেও তোমার রহমত লাগবে, কবরে শান্তিতে থাকতে গেলেও তোমার রহমত লাগবে, হাসরে পার হতে গেলেও তোমার রহমত লাগবে, পুলসিরাত পার হতে গেলেও তোমার রহমত লাগবে, মিজানের দাঁড়িপাল্লায় হিসাবে জিততে গেলেও তো তোমার রহমত লাগবে, জান্নাতের গেট দিয়ে ঢুকতে গেলেও তো তোমার রহমত লাগবে, তোমার রহমত লাগবে। তোমার রহমত ছাড়া তো নিঃশ্বাস নেওয়াটা ফেলা হবে না, তোমার রহমত ছাড়া তো চোখের পলকটা পলক থাকবে না, তোমার রহমত ছাড়া তো দেখাটা দেখা হবে না, তোমার রহমত ছাড়া তো আওয়াজটা শোনা হবে না। ইয়া রব, আমার জীবনে তোমার রহমতের দরকার। আমি বলতে থাকবো, আপনারা সুবহানাল্লাহ বলে বলে রবের প্রশংসা করতে থাকবেন। পারবেন তো ইনশাআল্লাহ? দেখি ইশারা ইশারা একবার বলেন তো সুবহানাল্লাহ। হয় নাই? আর একটু ইমানি আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এবার বান্দা বলে, মওলা, আমার সকালে তোমার রহমতের দরকার, আমার দুপুরের সময়টা তোমার রহমতের দরকার, আমার বিকাল মাগরিব সন্ধ্যা এশাটা তোমার রহমতের দরকার, সুবহানাল্লাহ। আমার ঘুমাতে যাওয়াটা তোমার রহমতের দরকার, আমার খাওয়াটা তোমার রহমতের দরকার, খাবার স্বাদ অনুভব করার পিছনে তোমার রহমতের দরকার, খাওয়ার ডোকটা গিলার পিছনে তোমার রহমতের দরকার, খাবারটা হজম হওয়ার পিছনেও তোমার রহমতের দরকার, তোমার রহমতের দরকার, তোমার রহমতের দরকার। মওলা, আমার কিডনি কাজ করাটা তোমার রহমতের দরকার, আমার সংসারের পিছনে তোমার রহমতের দরকার, আমার বউ আমার স্বামীর পিছনেও তোমার রহমতের দরকার, আমার সন্তানের ভবিষ্যতের পিছনে তোমার রহমতের দরকার। মওলা গো, আমার সারা শরীরে তোমার রহমতের দরকার, আমার ব্যবসাতে তোমার রহমতের দরকার, আমার চাকরিতে তোমার রহমতের দরকার। মওলা গো, আমার মৃত্যুকালে তোমার রহমতের দরকার, তোমার রহমতের দরকার, তোমার রহমতের দরকার। আমাকে যখন সবাই আপনরা মিলে সাদা কাপড়টা পরিধান করিয়ে জানাজার মাধ্যমে আমাকে কবরের দিকে শোয়াই রাখবে, কবরের দিকে নিয়ে যাবে, সেই অন্ধকার কবরে তোমার রহমতের দরকার। যখন সওয়ালের শিকার হব, সেই উত্তরের পিছনে তোমার রহমতের দরকার। সারাটা রাত দিন থাকবো কবরে একলা পড়ে, সেখানে তোমার রহমতের দরকার। কিভাবে থাকবো জানি না, কিন্তু তোমার রহমত থাকলে শান্তিতে থাকতে পারবো, এটাই আমার বিশ্বাস। যেদিন হাসরে ডাক আসবে সেদিন তোমার রহমতের দরকার। মিসকালা জাররার হিসাব যেদিন শুরু হবে সেদিন তোমার রহমতের দরকার। পুলসিরাতে তোমার রহমতের দরকার, জান্নাতে ঢুকতে গেলেও তোমার রহমতের দরকার, জান্নাতে থাকতে গেলেও তোমার রহমতের দরকার। তাই তো আমি মসজিদের সামনে এসে বললাম, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। মওলা গো, আমি অদমের জন্য তোমার রহমতের যতগুলা দরজা আছে সব দরজাগুলো আমি অদমের জন্য তুমি দয়া করে খুলে দাও, দয়া করে খুলে দাও, দয়া করে খুলে দাও। চিৎকার দিয়ে বলেন সুবহান। ঢুকে গেলাম, পড়লাম 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট,
তারপর জোরে বলেন। যে ব্যবসায়ী সে মসজিদ থেকে, একটু সবাই বললাম আমি খুশি হব। ব্যবসায়ী যে চাকরিজীবী সে মসজিদ থেকে বের হয়ে, যে স্টুডেন্ট সে এখান থেকে, যে মাদ্রাসার ছাত্র এই মসজিদ থেকে বের হয়ে কোথায় যাবে? মাদ্রাসায় যাবে। আমি এখানে মাঝখানে খাওয়া দাওয়া এগুলো আনতেছি না, শর্টকাটে বোঝার জন্য। যে স্কুল কলেজের ভার্সিটির স্টুডেন্ট সে মসজিদ থেকে বের হয়ে স্কুল কলেজ ভার্সিটিতে যাবে। যে রিক্সা চালায় সেই রিক্সায় যাবে, যে টেম্পু চালায় সে টেম্পু যাবে, যে কৃষি কাজ করে সে কৃষি কাজে যাবে। যার যে কাজ মসজিদ থেকে বের হয়ে আপন আপন জায়গায় সে চলে যাবে। এবার সে এখান থেকে বের হওয়ার সময় বলছে আল্লাহুম্মা, আমি বলবো না আপনারা বলেন, এমন ভাবে বলেন যারা ভুলে গেছে তারা যেন আপনার বলাটা শুনে আবার মনে পড়ে যায়। বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা। বাইরে হওয়ার সময় সে বলতেছে আল্লাহুম্মা, ও আমার আল্লাহ। আল্লাহ জিজ্ঞেস করে কি হয়েছে রে বান্দা? সম্পর্কটা একটু দেখেন না, বান্দায় ডাক দেয় ও আমার আল্লাহ, আল্লাহ কয় কি হয়েছে বান্দা? এবার বান্দাকে যখন রব জিজ্ঞেস করে, বান্দা বলে দেয় ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। মওলা, আমি যতক্ষণ এখানে ছিলাম দুনিয়ার থেকে বাইরে ছিলাম, ব্যবসা থেকে বাইরে, চাকরি থেকে বাইরে, সংসার থেকে বাইরে, পরিবার থেকে বাইরে, পড়ালেখা থেকে বাইরে, মাদ্রাসা থেকে বাইরে। সুবহানাল্লাহ বলে। চাকরি থেকে বাইরে, জামিলা থেকে বাইরে, রাগ থেকে বাইরে, আদালত থেকে বাইরে, পুলিশ থেকে বাইরে, মামলা থেকে বাইরে, তর্ক থেকে বাইরে। আমি সব কিছু পিছনে ফেলে শুধু তোমার হইয়াছিলাম। যেখানে কোনো অশান্তি, জোরে বলেন, কোনো অশান্তি, কোনো মামলা, কোনো হামলা, কোনো তর্ক, কোনো ঝগড়া, কোনো আফত, কোনো বিপদ, কোনো লাভ, কোনো লোকসান, দুনিয়াবি কিচ্ছু নাই, শুধু তোমার। কিন্তু আমি এখন যেখানে বাইরে হইতেছি মওলা, এটা দুনিয়া। ঝগড়া আছে, জামিলা আছে, মামলা আছে, হামলা আছে, স্বামী আছে, স্ত্রী আছে, সংসার আছে, পরিবার আছে, লেন আছে, দেন আছে, ব্যবসা আছে, চাকরি আছে, জামিলা আর জামিলা। ওই জামিলা মোকাবেলা করার মতো এবিলিটি আমার মতো 3.5 নাই। আমি কি বুঝাতে পারছি কথা? আল্লাহ এই দুনিয়ার সাথে মোকাবেলা করে টিকার মতো ক্ষমতা, জ্ঞান দিয়ে ক্ষমতা আমার। আল্লাহ পাক বলে যে তো এখন কি করতাম বল? বান্দায় বলে যে ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। মওলা, তোমার ফদল চাচ্ছি, তোমার স্পেশাল দয়া চাচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার দয়ার নজরটা রাখো। তোমার দয়ার নজরটা থাকলে আমার অশান্তির সংসার শান্তির হয়ে যাবে, আমার অভাবের সংসার সচ্ছল হয়ে যাবে। তাহলে এটার ভিতর দুনিয়াও আছে। আল্লাহ আমাদেরকে এটার নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন। এটার সাথে বন্ধুত্ব করার তৌফিক দান করুন। এই রাস্তাটার সাথে বন্ধুত্ব করার তৌফিক দান করুন। এই রাস্তার দিকে আসার তৌফিক দান করুক। শুধু শুক্রবারে শুক্রবারে তো জায়গা হয় না, হন্য বাড়ি জুমার নামাজ না না। আশা করি এন্ড মুসল্লি বসমতি ইমাম সাহেব ঢুকিন না পারে। ও ভাই কেন সাইড দাও না, এও জায়গা নাই কে যাও। ওয়াই ইমাম সাহেব তাই ন তাইলে ধরা নামাজ পড়াইব না। ও আচ্ছা সরি হুজুর অনেজন, ঠিক আছে না? সালাম ফিরে এই মুনাজাতন শেষ করছি। কুষ্ঠ রোগীর না নাকি বুঝিল না ভাই? কুষ্ঠ রোগীর না নাকি? কিরে ইন্দি হাত দহদ্দ কি দুই একদম তো ইমাম সাহেব মুয়াজ্জিনের ফুসা করে তুই না আবার হাত তাই বোধে আল্লাহ বাসা রাইলে আগামী সব ইবো জান্নাত তোর দে হরা হাইতে
বাজি বোতরাই তুই আই আর ওনারা বিরক্ত করতেন না, আলোচনা শেষ হয়রা হাইতে ইতো জান্নাত তোয়ার আল্লাহ কি তুই তো মানা করছি না, আল্লাহ তুই তো মানা করছি না। কোনদিন কেউ ছোট ন দেখাইবেন, আল্লাহ বেশি নারাজ হয়, আল্লাহ বেশি নারাজ হয়। তো আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শ্রবণ করার জন্য ধন্যবাদ। মনে রাখার চেষ্টা করবেন, এটার ভিতর দুনিয়া আছে, আখিরাত আছে। মা বাবার ভিতরে দুনিয়া আছে, আখিরাতও আছে। আবার বলছি শুনুন, স্বামীর ভিতরে দুনিয়া আছে, আখিরাতও আছে। স্ত্রীর ভিতরে দুনিয়া আছে, আখিরাতও আছে। সন্তানদের ভিতরে দুনিয়া আছে, আখিরাতও আছে। বড় ভাইয়ের ভিতরে দুনিয়া আছে, আখিরাতও আছে। ছোট ভাইয়ের ভিতরে দুনিয়া আছে, আখিরাতও আছে। জাগার ভিতরে দুনিয়া আছে, আখিরাতও আছে। ব্যবসার ভিতরে দুনিয়া আছে, আখিরাতও আছে। দুনিয়ার প্রত্যেকটা কিছুতে হালাল কাজে দুনিয়াও আছে। জামাই যদি বউর মিকে মায়া করি চাই, ভালোবাসা হমিব না বাড়িব? হন্ডে লাগে দা, আর দুনিয়াত না আখেরাত ভালোবাসা হন্ডে লাগে দা। কিন্তু এই যে জামাই বউ একজন আরেকজনের মিকে মায়া করি চাই, আল্লাহ তার আল্লাহ ডান হাঁদর ফেরেশতারে হুকুম দিয়ে দে, সোয়াব লেহি দে, সোয়াব লেহি দে। আর বান্দা স্বামী স্ত্রী একজন আরেকজনের মিকে মায়া করি চাই, যেন পরকালত হাজত লাগে। জামাই বউ ভিতর দুনিয়া আছে না, আখেরাত আছে না? দুনিয়া উল্টে বেলা আর ইতে হতো না, আখেরাত লত দেয়। বুঝাইতে পারছি না হতা? দুনিয়ার হতাইন খন্ড হরত গিয়ে দেন না, ইয়াতুন শরম আর কিছু আছে? আর লেখেন গাদা হয়েছে দিন দিন। মনে রাখবেন আমার ভাইয়ের, আমি সবার উদ্দেশ্য বলি, 10টা মাথা এক জায়গায় থাকলে টুকরা টুকরি লাগবেই। সিডাঙের ভাষা একটা কথা আছে, হয়তো 200 ডেক্সি 71 তাইলে লই গেলে টুকুর টুকুর আওয়াজ হইবই, আওয়াজ ছাড়া আপনি ডেক্সি নিতে পারবেন না। তো 10টা মাথা এক জায়গায় থাকলে টুকরা টুকরি 19-20 হবে। কেন? 10টা মাথার 10টা রকমের চিন্তা, 10টা রকমের ভালো লাগা, 10টা রকমের পছন্দ অপছন্দ হতে পারে। ঘরের বিচার করার জন্য যেই দিন আপনি দেখবেন আপনার বাহিরের মানুষ আনা লাগতেছে, সেদিন মনে করবেন আপনার ঘর আর ঘর নাই, পরিবার আর পরিবার নাই। তাই অনুরোধ করব, যাই হোক নিজেদের ভিতরে রাখেন, বাহিরের কাউকে বিচার করতে দিয়েন না। কারণ বাহিরের কারো সামনে যখন আপনার ঘরের মানুষটাকে আপনি বিচারের কাঠগড়ায় তুলবেন, তখন অটোমেটিক আপনার বউয়ের বিচার যদি বাহিরের মানুষ করে, আপনি কিন্তু স্বামী হিসেবে এখন উপলব্ধি করতে না পারলেও 3 মাস পরে যখন রাগ থামবে, আপনি উপলব্ধি করতে পারবেন ওই বউকে বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর কারণে, স্বামীকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর কারণে স্বামীও দোষী, বউও দোষী, দোনোজন লজ্জিত হবে। ঘরের 4 দেওয়ালের ভিতরের খবর বাহিরে